দলীয় কোনো অনুষ্ঠান তো নয়, একেবারেই সরকারি অনুষ্ঠান। সাধারণ মানুষের জন্য এই প্রশাসনিক বৈঠকে তারা অংশ নিচ্ছেন, এমনই কিন্তু শাসক দলের বিরোধী দলের জনপ্রতিনিধিরা তারা বারবার বলছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আগের দিনও তিনি বলেছিলেন সুস্থ গণতন্ত্রের এটাই উদাহরণ। আগামীকাল বৈঠক রয়েছে, তাতেও তিনি যোগ দেবেন, এমনটাই জানিয়েছেন। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে। আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। তো স্বাভাবিকভাবে আমি যেমন আগামীকালই একটা প্রশাসনিক মিটিং নয়, কিন্তু শরৎচন্দ্র মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমার কেন্দ্রে, সেখানকার একটি মিটিং রয়েছে, সরকারি মিটিং। আমি সেই মিটিংয়ে যোগ দিতে যাব। অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর, শক্তিশালী কলম, কবির সুমনের একটা বিখ্যাত গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক। গণতন্ত্রের জন্য এটা খুব জরুরি যে বিরোধীর কথা বলতে পারা। দুর্ভাগ্যজনকভাবে একটা ধারাবাহিকতা ছিল যেখানে বিরোধীরা ডাক পেতেন না, এটা স্বাস্থ্যকর নয়। অর্থাৎ ছজন তৃণমূলের বিধায়ক তারা উপস্থিত রয়েছেন। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি উপস্থিত ছিলেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেরিয়ে এসে একেবারে স্পষ্টই বললেন নির্বাচিত বিধায়কদের সঙ্গে প্রশাসনের যে সমন্বয় তাতে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ বিরোধী যে নির্বাচিত জনপ্রতিনিধিরা বৈঠকেও অংশ নিলেন তাদের বক্তব্য, তাদের পরামর্শকেও সমান গুরুত্ব দিয়ে দেখা হবে। একদম মুখ্যমন্ত্রী যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে এতদিন পর্যন্ত শাসকের আইন চলতো, এখন থেকে আইনের শাসন চলবে। অর্থাৎ আইন যেভাবে বলে, আইন যা বলছে সেইভাবে প্রশাসন চলবে, এটাই তার বৈঠকে দাঁড়িয়ে স্পষ্ট নির্দেশ। এই যে ছজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমাদের সঙ্গে, আমরা যখন প্রথমে ঢুকছিলেন আমরা দেখেছিলাম 3 জন, পরবর্তী ক্ষেত্রে আরও 2 জন যোগ দেন। মোট 6 জন বিধায়ক তারা যোগ দিয়েছেন, তাদের মধ্যে একজন বক্তব্য রেখেছেন এবং কাকলি ঘোষ দস্তিদার বক্তব্য রেখেছেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিশেষ সাংসদদেরকে আমন্ত্রণ জানানো হবে একথাও কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। এই বিশেষ সাংসদ হচ্ছেন তারাই যারা আগের ঘটনা নিয়ে অনুতপ্ত এবং যারা মুখ খুলতে শুরু করেছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। শুভেন্দু অধিকারী বলেছেন যে এই যে 3টে জেলা নিয়ে যে বৈঠক, সেখানে কাকলি ঘোষ দস্তিদারকে শেষ মেলায় তিনি ফোন করেন, তার সচিবালয় থেকে ফোন করা হয় এবং তাকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাকলি ঘোষ দস্তিদার তাকে ব্যক্তিগতভাবে বলে গেছেন যে একেবারে এই ধরনের বৈঠকে এসে অত্যন্ত ভালো লাগছে, আমি অত্যন্ত খুশি। ফলে দেখো, আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন, কিন্তু বৈঠকে একেবারে অন্য একটা চিত্র উঠে এলো যে মোট 68 জন বিধায়ক এই 3টে জেলা মিলে, তার মধ্যে 15 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। সেই 15 জনের মধ্যে 6 জন বিধায়ক তারা কিন্তু বৈঠকে যোগ দিলেন। যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে এই সরকারকে তিনি বিশ্বাস করেন না, এই সরকারকে মানেন না, কারণ তার মতে জোর করে এই সরকার ক্ষমতা দখল করেছে, সেই সময় দাঁড়িয়ে তার দলের 6 জন বিধায়ক তারা কিন্তু প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন। তার দলের একজন সাংসদ, গুরুত্বপূর্ণ সাংসদ, তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন এবং শুভেন্দু অধিকারী কার্যত বার্তা দিলেন যে একসঙ্গে মিলে সরকারের কাজ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।